আসানসোলের করিমডাঙ্গালে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাবরুদ্দিন। তিনি স্থানীয় একটি গ্রিল কারখানার মালিক। মৃত আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ড করিমডাঙ্গালের বাসিন্দা। হীরাপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। মৃতদেহের পাশে একটি পিস্তল পড়েছিল, যদিও কোনো গুলির খোল পাওয়া যায়নি, এমনটাই খবর স্থানীয় সূত্রে। তবে কি অন্যত্র খুন করে ফেলে যাওয়া হয়েছে ওই ব্যক্তিকে, উঠছে প্রশ্ন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার থেকে সল্টলেকের এফডি ব্লকে শুরু হয়েছে এবিপি আনন্দর খাইবার পাস। চলবে ২৬শে জানুয়ারি অর্থাৎ সোমবার পর্যন্ত। দীর্ঘদিন ধরেই বাঙালির রসনা তৃপ্তির যোগান দিয়ে চলেছে এই খাইবার পাস। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। সেই কবে খাই খাই কবিতা লিখেছিলেন সুকুমার রায়, তেমনি দীর্ঘদিন ধরে বাঙালির রসনা তৃপ্তির যোগান দিয়ে আসছে এবিপি আনন্দর খাইবার পাস। এবার তারই ঠিকানা সল্টলেকের এফডি ব্লক। শুক্রবার খাইবার পাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেখতে দেখতে ১২ বছর হয়ে গেল খাইবার পাসের। আমি প্রথম তালতলা মাঠ, বহুদিন, তারপরে কখনো বাগবাজার, এখন সল্টলেকের এফডি ব্লক। খাইবার পাসের প্রতি এটা আসক্তি আমার রয়ে গেছে। আমি কলকাতায় থাকলে আমি আসবো এবং আমার সঙ্গে যারা আর্থিক যোগ, খাইবার পাস বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের রেস্টুরেন্টে খাবার আসে, অসাধারণ একটা প্রয়াস, এবং খাইবার পাস দীর্ঘজীবী হোক। খাদ্য মেলা একটা এত সুন্দর, আপনাদের নামটাও এত সুন্দর, খাইবার পাস। হ্যাঁ, দেখেই মনে হয় যে একটা ট্যুরিজমের ব্যাপার আছে, খাওয়ারও ব্যাপার আছে। আজকের দিনটাও খুব ভালো, মানে তিনটে জিনিস একসাথে, মানে খাদ্য মেলা, নেতাজির জন্মদিন, সরস্বতী পুজো। তো পুরো ব্যাপারটা নিয়ে আজকে মনে হলো যে বাড়িতে থাকা যাবে না, এখানে খাইবার পাসে আসতে হবে আর কি। খাইবার পাসের ১২তম বছরে এফডি ব্লকে প্রায় ৪০টি খাবারের স্টল করেছে কলকাতার তাবড় রেস্তোরাঁগুলি। ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি, মোগলাই, চাইনিজ থেকে কন্টিনেন্টাল, কি নেই সেখানে। সেই সঙ্গে জায়গা করে নিয়েছে একাধিক জেলার সেরা খাবার। রয়েছে সুন্দরবনের রকমারি মাছ, নবদ্বীপের ক্ষীরদই থেকে বর্ধমানের মিষ্টি। শীতকালের সঙ্গে খাওয়া দাওয়ার একটা সম্পর্ক রয়েছে, আর এই শীতকালেই সল্টলেক এফডি ব্লকে দুর্গাপুজো প্রাঙ্গণের মাঠে শুরু হয়ে গেল এবিপি আনন্দ খাইবার পাস। শুক্রবার সরস্বতী পুজোর দিনে এফডি ব্লকে ভিড় ছিল দেখার মতো। আমি সত্যি খেতে খুব ভালোবাসি, আর বিভিন্ন টাইপের খাবার এক জায়গায়, মিষ্টি বলুন, এটা যেমন একটা মানে আরবিয়ান ডিশ, এটা একটা খাবার, বা কিছুক্ষণ আগে ভেটকি বাটারফ্রাই খেলাম। তো বিভিন্ন টাইপের খাবার এক জায়গায় খাওয়ার জন্য এটা খুব ভালো জায়গা। এমনিতেই তো সরস্বতী পুজোর মানে আকাশে বাতাসে আর কি অন্যরকম একটা রোমান্টিক ব্যাপার। এনজয় করছি, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আমার পাড়ার ব্যাপার, আর সব নাতিদের নিয়ে এসেছি, আনন্দ করছি, যে যেটা খেতে চাইছে সেটা খাচ্ছে। সোমবার পর্যন্ত চলবে খাইবার পাস। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি। ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তার নামটাও তাকে শুনানিতে রাখা হতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের সদস্য সুগত বসু এবং চন্দ্র বসুকে। এদিন ভবানীপুরের নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম, ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম। না বিজেপি না টিএমসি, এদের সঙ্গে কারোরই নেতাজির কোনো সম্পর্ক ছিল না। নেতাজি ছিল কংগ্রেস দলের সভাপতি। নেতাজি থেকে স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ রাজ্যে রাজনীতির কচকচানি থেকে ছাড় পাননি মনীষীরাও। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি, তার সঙ্গে জুড়ে গেল এসআইআর। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। দিল্লির যে চক্রান্ত নগরী, এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে,
তার বিরুদ্ধে আমরা একমত হব। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। শুক্রবার ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বেলা 12:15 নেতাজির জন্ম মুহূর্তকে স্মরণ করে বেজে ওঠে সাইরেন, শঙ্খ বাজান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সকালেই প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে মিছিল করে ভবানীপুরে নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে, তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের 2 সদস্য সুগত বসু ও চন্দ্র বসুকে। সুগত বসু 2014 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে চন্দ্র বসু 2016 সালে বিজেপিতে যোগ দেন, তাকে রাজ্য সহ সভাপতি করে বিজেপি। সে বছরই বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে লড়েন, কিন্তু দুবারই হেরে যান। এদিন সেই দুজনই ছিলেন ধর্মতলায় রাজ্য সরকারের অনুষ্ঠানে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। হ্যাঁ, ডাকতুই তো। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। সব মিলিয়ে শুক্রবার নেতাজিকে সবাই স্মরণ করলেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে রাজনীতি হলো বেশি, যিনি কিনা সবসময় মনে করতেন রাজনীতির ঊর্ধ্বে দেশ। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।